প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করে নিয়েছি। এখন দুপুরের রান্না করে নিব। তো এইখানে বাসা থেকে আসার পর এখানে পেঁয়াজ আনা হয়েছে 5 কেজি। তো পেঁয়াজগুলো আমি একটা ঝুড়িতে ঢেলে নিলাম। তো ঝুড়িটা অনেক দিনকার হয়ে গেছে, তো এটা দেখছি এই যে ভেঙে গেছে। আর একটা নতুন ঝুড়ি নিতে হবে পেঁয়াজ, আলু, রসুন এগুলো রাখার জন্য। এই ঝুড়িটা জাহাজ গার্ডার ছিল, তো এটা অনেক মজবুত ছিল। তো যেহেতু আমার জানলার পাশে রেখেছিলাম, তো জানলা দিয়ে অনেক রোদ আসতো, তো ওই রোদ্রের কারণেই প্লাস্টিকের জিনিসটা নষ্ট হয়ে গেছে আর কি। আর একটা জিনিস তো সারা জীবন থাকবে না, নষ্ট তো হবেই। তো নতুন আরেকটা নিতে হবে। তো এখানে রান্না করার জন্য সিম নিয়ে নিচ্ছি। এই সিমগুলা কিন্তু ঢাকা থেকে আনা হয়েছে, বিচি বিচি সিম। আর এই সিমটা চট্টগ্রামে পাওয়া যায় না। খুবই ভালো লাগে সিমটা খেতে। তো দেশি সিম আর কি, কোনো সার বিষ ওষুধ এগুলো ছাড়াই সিমটা চাষ করা হয়েছিল। তো ওইখান থেকেই আনা হয়েছে। তো তারপর কিছু কাঁচা টমেটো নিয়ে নিলাম। সিম আর কাঁচা টমেটো একসাথে রান্না করব শুটকি দিয়ে, লইট্টা শুটকি। তো সিম এই জিনিসটা কিন্তু বেগুন সিম আমার থেকে শুটকি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করা থেকে শুটকি দিয়ে রান্না করলে আমার থেকে খুবই ভালো লাগে। একদম শুকনা শুকনা করে ভাজা ভাজা করব আর কি। এইটা সিমের তরকারিটা শুটকি দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। তো সিমটাকে কেটে নিব। সিমটাকে কেটে নিয়ে তারপর কাঁচা টমেটোটাকেও কেটে নিব। সব কিছু কেটে কুটে নিয়ে তারপর আর কি রান্না করতে যাব, গুছিয়ে নেব সব কিছু। ঢাকা থেকে চলে এসেছি, কিন্তু ঢাকার যেই জিনিসগুলো আনা হয়েছে এইগুলা কিন্তু এখনও খাচ্ছি। তো এগুলো দেখে বাহাবার বাড়ির কথা আবার মনে পড়ে গেল। কারণ এখন কিছুদিন ভালো লাগবে না, সবার মাঝে ছিলাম, এখন আসার পর আর ভালো লাগতেছিল না। তো আবার অনেক ঠান্ডাও পড়তেছিল। কারণ চট্টগ্রামে আজকে 2-3 দিন ধরে কোনো রোদ উঠতেছে না, এত শীত বেড়ে গিয়েছে। তো আমি আমার আম্মুর কাছে ফোন করে জিজ্ঞেস করলাম যে ঢাকাতে রোদ উঠেছে কিনা, ঠান্ডা কীরকম। আমার আম্মু বলে যে প্রচুর ঠান্ডা, এইখানে অনেক ঠান্ডা, আর রোদ তো উঠেই নাই। তো সেম চট্টগ্রামের মতোই আবহাওয়া। তো আমার আম্মু বলতেছে ভালোই হয়েছে তুমি আলিফকে নিয়ে, মানে আমার ছেলেকে নিয়ে চলে এসেছি, বলে যে এখানে প্রচুর ঠান্ডা। কারণ আমাদের চট্টগ্রামের ঘরের ভিতরে ঠান্ডাটা একটু কম লাগে, মানে এইখানে কিন্তু যত আপনারা উত্তর দিকে যাবেন তত ঠান্ডা বেশি। মানে ঢাকাতে কিন্তু প্রচুর ঠান্ডা। আর আমাদের কিন্তু মেন শহর না, একটু গ্রাম এলাকায়, গাজীপুরের ওইদিকেই আর কি আমাদের বাসাটা। তো ওইখানে ঠান্ডাটা একটু বেশি। তো এই তো কাটাকুটা করার পর আমি এখানে রান্না করার জন্য চলে আসলাম। তো আজকে গ্যাসে রান্না করব, কারণ বাইরে রোদ নেই আর মাটির চুলাটা জ্বালাতে ইচ্ছে করতেছে না। তো আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে তারপর গরম পানি দিয়ে ধুয়ে রাখা লইট্টা শুটকিটা দিয়ে দিব। কারণ লইট্টা শুটকিটা মানে যে কোনো শুটকি এই গরম পানি দিয়ে ধুয়ে নিলে মানে শুটকিটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, আর শুটকিতে কিন্তু প্রচুর বালু থাকে। তো আমরা যদি গরম পানি দিয়ে ধুয়ে নিই তাহলে কিন্তু ওই বালুটা আর থাকবে না, চলে যায়। তো শুটকিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো শুটকিটা যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া অ্যাড করব। আর একটু জাল জাল করেই বানাবো, মরিচটা অনেক বেশি দিয়ে ফেলেছি। তো আমি খাওয়ার পর বয়সটা দিচ্ছি, প্রচুর ঝাল হয়ে গিয়েছিল তরকারিটা। আমার শুটকির তরকারিটা একটু ঝাল ঝালই ভালো লাগে, কিন্তু আমার তরকারিটা প্রচুর জাল হয়ে গেছিলো, মানে যতটা প্রয়োজন জালে তার থেকেও অনেক বেশি জাল হয়ে গেছিলো। যেহেতু আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করেছি, আবার মরিচ গুঁড়াও অ্যাড করেছি। তো এই তো আমি মশলাটাকে দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিব।
তো পানিটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাবো, কষিয়ে তারপর আর কি সবজিটা দিব। তো এই তো আমি মশলাটাকে একদম ভোনা ভোনা করে নিয়েছি, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন এই তো শিম আর কাঁচা টমেটোগুলো দিয়ে দিব। তো এখানে শিমের সাথে কাঁচা টমেটো দেওয়া হয়েছে, এতে করে কিন্তু টক টক খুবই ভালো লাগতেছিল খেতে। তো এই কাঁচা টমেটোটা কিন্তু সবাই, মানে আমার বাসায় সবাই অনেক পছন্দ করে, আমার মেয়েরাও কিন্তু এটা ভাজি করলে অনেক খেতে চায় আর কি। এই ভাজিটা আমি যে কোনো মাছ দিয়ে মানে ভেঙে তারপর ভাজি করলে ওরা খুবই পছন্দ করে। তো কাঁচা টমেটোর ভর্তাও কিন্তু খেতে ভালো লাগে। তো ভর্তা তো এখনও বানাইনি, বানাবো, যেহেতু কাঁচা টমেটো অনেকগুলাই রয়ে গেছে, তো আস্তে আস্তে বানাবো। তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে সবজিটাকে কষিয়ে নিয়েছি। এখন খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আর একটু সেদ্ধ করে নিলেও সবজিটাকে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি এই তরকারিটাকে একটু শুকনা শুকনা করবো আর কি, ভেজা ভেজা বেশি একটা ঝোল করব না, তো তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো এই তো আমার রান্না হয়ে গেছে এখানে, শিম দিয়ে শুটকি আর কাঁচা টমেটো। তো এখন আমি এখানে কিছু ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম, পাঙ্গাস মাছ, তো ওইটাকে ভেজে নিচ্ছি। কিছু মাছ বাচ্চাদের জন্য ভাজা রাখবো, আর কিছু মাছ দিয়ে আমি মাসকলাইয়ের ডাল রান্না করব, মানে কলাইয়ের ডাল। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো এই তো আমি মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি ডালের জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি ভেজে নিয়েছি একটু লাল লাল করে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিব, দিয়ে তারপর আদা আর রসুন বাটাটাকেও একটু ভেজে নিব এই পেঁয়াজের সাথে, এতে করে কাঁচা যে গন্ধটা আদা রসুনের ওইটা চলে যাবে। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে তারপর কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, তারপর আর কি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো এখানে মরিচ গুঁড়া দিব না, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, আর ডাল রান্না করার সময় আমি গুঁড়া মরিচ দিই না, তো শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করি। তো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিব, দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিব। তো পাঙ্গাস মাছ দিয়ে ডাল রান্না করব, কোলের ডাল। এই শীতের মধ্যে কেন যেন মানে খাবারগুলো একদম খেতে ইচ্ছে করতেছে না, সেটা যে কোনো খাবারই হোক না, মাছ হোক, মাংস হোক, বা সবজি হোক, শুটকি হোক, কোনো কিছুই যেন মানে ভালো লাগতেছিল না খেতে। তো আমার থেকে মাছ মাংস খেতে ইচ্ছে করতেছিল না দেখেই আমি শুটকি দিয়ে শিম রান্না করেছি। তো এটা রান্না করার পরও তারপর কেন যেন ভালো লাগতেছিল না খেতে, মনে হয় প্রচুর ঠান্ডা পড়তেছে এর জন্যই। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ডাল রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।